اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامين والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলছিল যে সমাজের মধ্যে তালাকের একটা ক্ষতি সম্পর্কে। তালাক দিলে মানুষের জীবনে একটা কি দুঃখ কষ্ট নেমে আসে, অশান্তি নেমে আসে। তো আসলে মানুষ আমরা কি চাই? সবাই শান্তি চাই। তো এই মাসটার নাম হলো বর্তমান যে মাসটা, এটা শাবান মাস। কি মাস? তো এই শাবান মাসের অনেক ফজিলত আছে, এই সম্বন্ধে কি জানা দরকার, ঠিক না বলেন? তো এই সম্বন্ধে কোরআন হাদিস থেকে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা দুখানের 14 নম্বর আয়াত, তারপরে হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমিন। এটা কি হরফে মুকাত্তাআত। এই হরফের অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন। কুরআন কি, এর মধ্যে কোনো ভুল নাই নিঃসন্দেহে। কোনো কি লেখক বলতে পারবো না যে আমার কিতাব বইয়ের মধ্যে ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, বলে এটা এমন একটা কিতাব যাতে কি কোনো সন্দেহ নাই, ভুল তো দূরে কথা, সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, এটা বরকতময় রাত্রে। বরকতময় রাত্রে বলতে এই আয়াতের মুফতাসসিরে মুফাসসিরিনে কিরাম বলেন শবে বরাতকে বোঝানো হয়েছে। কি বোঝা হয়েছে? আর যেটা কদরের আয়াত, ওইটির বিষয়টা হলো যে আল্লাহ তাআলা এখানে এই শবে বরাতে কি করছেন? ডিসিশন নিয়েছেন, অর্থাৎ ফয়সালা করছেন যে কুরআন কি হবে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়েছে। কই থেকে? লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়েছে। আর প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে 63 বছরে, এরকম ভাবে 23 বছরে আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের নবীর উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে এক ফয়সালা, মানে মানুষ যখন কোনো পরামর্শ করে
তখন মনে করেন যে একটা নেয়, উদ্যোগ নেয়, মনে হয় যে কাজটা উদ্যোগ হয়ে যায়। এই জন্য এটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে যে আমি এই কোরআনকে নাযিল করছি একটা বরকতময় রাত্রে, সেই রাতকে মুফাসসিরুল কিরাম বুঝাইতেছে, শবে বরাতের রাতকে বুঝাইতেছে। ইন্না কুন্না মুনজিরিন, যাতে করে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতে পারি। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অতীতের অনেক ঘটনা তুলে ধরছেন, বলে কবর, হাসর নাসর, ফুলসিরাত, বলে পরকালের ভয়, জাহান্নামের ভয়, এগুলিকে আল্লাহ তাআলা তুলে ধরছেন মানুষকে কি ভয় ভীতি প্রদর্শন করার জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আল্লাহ তাআলা যত প্রজ্ঞাময় মানে যত গুরুত্বপূর্ণ বিষয় কি করেন ফয়সালা করেন। যত মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, হায়াত, মউত, রিজিক, এগুলি সব কিছু এই রাতে আল্লাহ তাআলা কি করেন ফয়সালা করেন। এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আল্লাহ তাআলা এই রাতে কি করেন মানুষের জন্য এরকম বাজেট ঘোষণা করেন। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আল্লাহ তাআলা কি করেছেন রাসূল প্রেরণ করেছেন। ইন্না কুন্না মুরসিলিন আমরান মিন ইনদিনা, বলে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে জন্য নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার যে নির্দেশগুলি সেটা যদি আমরা পুরা করি আমাদের জন্য কি মঙ্গলজনক। শাবান কথার অর্থটা কি? এই মাসের নাম কি? কেন আল্লাহ তাআলা শাবান রাখলেন? শাবান ছাড়া অন্য কোনো মাসের নাম রাখতে পারতো, অন্য নামও দিতে পারতো। এই শাবান কথাটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। আরবিতে শাবান লিখতে 5টা হরফ ব্যবহার হয়েছে। কয়টা হরফ? যারা আরবি পড়েন বা জানেন তারা বুঝতেছেন। প্রথম হরফ হলো শিন, এরপরের হরফ হলো আইন, এরপরে হলো বা, এরপরে হলো আলিফ, এরপরে হলো নুন। তাহলে শাবান লিখতে কয়টা হরফ ব্যবহার হয়েছে? 5টা। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা হরফের সমন্বয়ে এই মাসের নাম হয়েছে শাবান। তো শাবান কথার অর্থ হইল বিস্তৃত হওয়া, প্রকাশ পাওয়া, ছড়ায়া পড়া। আল্লাহ পাকের রহমত তার বান্দাদের জন্য পৃথিবীর বুকে শাবান মাসে ছড়ায়া পড়ে প্রকাশ করেন। এই জন্য আল্লাহ তাআলা এই মাসকে শাবান হিসেবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আর 5টা হরফ দিল কেন? অন্য হরফ দিল না কেন? এই কথার মধ্যে বলে এই হরফের মধ্যে তাৎপর্য হলো এই, কেউ যদি এই শাবান মাসে আল্লাহর হুকুম নবীর তরিকায় তার জীবনটাকে পরিচালিত করে, আল্লাহর হুকুমকে পুরা করে, বলে শিন দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছে শরফুন। শরফুন কথার অর্থ হলো সম্মান। শরফুন কথার অর্থ কি বলেন? সম্মান। কারণ নাই বলতেছে শরফুন কথার অর্থ হলো সম্মান। কেউ যদি এই মাসে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। এরপরে দ্বিতীয় হরফ হলো আইন। আইনের দ্বারা বুঝাইতেছে আল্লাহ তাআলা উলুফুন। উলুফুন কথার অর্থ হলো সমৃদ্ধি। আল্লাহ তাআলা তার সবকিছুর মধ্যে বারাকা দান করবেন, বরকত দান করবেন। ঈমান, আমল, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? সমৃদ্ধি দান করবেন। তাহলে সম্মান দান করবেন, তারপর সমৃদ্ধি বাড়াইয়া দিবেন আইনের দ্বারা। এরপরে বাতে হলো বিররুন। বাতে কি? বিররুন। বিররুন কথার অর্থ হলো নেকি, সওয়াব, যেটাকে আমরা বলি আরবি ভাষায় বিররুন মানে কি? নেকি। অর্থাৎ কেউ যদি এই মাসে আল্লাহ পাকের হুকুমগুলি পুরা করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তার নেক আমলগুলি কি সওয়াবগুলি বাড়ায় দেবেন। এরপরে 4 নম্বর হরফের নাম হলো আলিফ। আলিফে হলো উলফত। উলফত কথার অর্থ হলো মহব্বত, ভালোবাসা। যে ব্যক্তি এই মাসে আল্লাহ পাকের হুকুমগুলি তার জীবনকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করবে, বেশি বেশি নেক আমল করবে, তার সাথে আল্লাহ পাকের মহব্বত হবে। সুবহানাল্লাহ। ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা পয়দা হবে। এরপরে 5 নম্বর হরফের নাম হলো নুন। নুন দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছেন যে ব্যক্তি এই মাসে আমল করবে আল্লাহ তাআলা তার ঈমানের নূর দান করবে। আল্লাহ তাআলা বলে এই 5টা হরফ দিয়ে এই 5টা জিনিসকে বলে হযরতে শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই 5টা হরফের তাৎপর্য হলো এই, কেউ যদি এই মাসে আমল করে
আল্লাহ পাক তার সম্মান সমৃদ্ধি তার নেকি নেকার্জন বলে নেকি বৃদ্ধি সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাকের ভালোবাসা সে নৈকট্য লাভ করবে, সে ঈমানের নূর লাভ করবে। আর ঈমানের নূর যদি হাসিল হয় সে গুনাহ থেকে বাঁচতে পারবে, নেক আমল করা সহজ হবে। বলে সে এরকম নেক আমল যদি করতে পারে বেশি বেশি, তাহলে এটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। গুনাহ থেকে বাঁচতে পারলে জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم انما سمي شعبان لانه ينشئب لرمضان فيه خير كثير। নবীজি বলেন শাবান মাসকে শাবান নামকরণ করা হয়েছে এই জন্যই যে লিআন্নাহু ইয়ানশাইবু, সেই মাসে বেশি বেশি প্রকাশ করা হয়, লিরমাদান ফিহি খায়রুন কাসীর, বেশি বেশি পুণ্য উত্তম নেকি কি হয় এই মাসে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। এই মাস থেকে যখন মানুষ কি করে রমজানের জন্য চেষ্টা করতে থাকে, রমজানের খায়ের এবং বরকত এই মাস থেকেই আল্লাহ তাআলা কি করেন প্রকাশ করেন। এজন্য আল্লাহ তাআলা এই মাসের নামকরণ করেছেন শাবান। নবীজি আরো বলেন ওয়াইন্নামা সুমিয়া রমাদান, রমজানকে রমজান মাস করে নামকরণ করা হয়েছে এই জন্য লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব, রমজান কথার অর্থ হলো ভস্ম করে দেওয়া, জ্বালায়া দেওয়া। যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলি রাখবে, রমজান মাসে নেক আমল করার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলিকে জ্বালায়া দিবেন, সুবহানাল্লাহ, শেষ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দিবেন। তাহলে রমজানকে রমজান করে নামকরণ করছে কেন? যে আল্লাহ তাআলা কি করবেন এই মাসে তাকে গুনাহ থেকে পবিত্র করবেন। এই জন্য রমজানকে রমজান করে নামকরণ করেছেন। শাবান নবীজি আরো বলেন এক হাদিসের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলেন শাবান হলো আমার মাস। কি বলছেন নবীজি? শাবান মাসকে নবীজির মাস বলছে, আর রমজান মাস হলো আল্লাহর মাস। রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস। কে বলছেন এই কথা? নবীজি বলছেন। আর আমরা এখন কোন মাসে আছি বর্তমানে বলেন? শাবান মাসে। আজকে যে রাত্রটা আসতেছে সেটা কি শবে বরাতের রাত্র। তো এই কথাই নবীজি বলতেছেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন মনে করেন একটা জিনিস, যে জিনিসের তুলনা সম্পর্ক দামি জিনিসের সাথে হয়, বলে ওর দামটাও কি করে বাইরে যায়, ঠিক কিনা বলেন? বলে একজন গোলাম ছিল, নবীজির গোলাম জায়েদ বিন হারেসা, সে কি বলেন গোলাম, কিন্তু কার গোলাম ছিল? বলে নবীজির গোলাম। বলে নবীজির গোলাম হওয়ার কারণে তার দামটা কত বাইরে গেছে বলেন, ঠিক কিনা? একজন মানুষ ঠিকই কিন্তু গোলাম, কিন্তু কার গোলাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাহলে তার সম্পর্কটা নবীজির সাথে হওয়ার কারণে তার দাম আর ইজ্জত অনেক বাইরে গেছে, ঠিক না? বলে কাপড় তো আমরাও গায়ে দিই, হ্যাঁ, বলে ওই কুরআন শরীফের যে গিলাফটা ওটা তো দামি কাপড় দিই না, কম দামি কাপড় দিই, ঠিক কিনা? কিন্তু গিলাফটা যদি পড়ে যায় সাথে সাথে ওটা সুমা খাই, কিন্তু এই কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে তার দামটা বেড়ে গেছে কিনা বলেন? বলে এই কথাটাই বুঝেন যে কোন জিনিসের সম্পর্ক যখন যিনি উচ্চমানের দামি জিনিসের সাথে হয়ে যায়, বলে ওই কম দামি জিনিসটাও তার তখন মূল্যায়ন হয়ে যায়। বলে নবীজি হিজরত করে এখন তার রওজা কোথায় বলে? মদিনা। কিন্তু এখন মদিনার নাম দিলে কি বলতে হয়? মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ যেখানে নূরের ছিটা পড়েছে, অর্থাৎ নবীজি যেখানে আছেন ওই মদিনার দাম কি বেড়ে গেছে। বলে মদিনার শহর ছিল, একটা দেশ এলাকা ছিল, নবীজি সেখানে সোহবতের কারণে, নবীজির কদম পড়ার কারণে মদিনার দাম এখন কি অনেক গুণে বেড়ে গেছে। ওই মদিনায় যা নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের নেকি হয়। মদিনার যে রওজা, নবীজির যে মসজিদে নববী, এর মধ্যে যে এক রাকাত নামাজ পড়লে কত নেকি বলে? 50,000 রাকাতের নেকি। আর বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের নেকি। তাহলে কত গুণ বেশি। নবীজির সাথে একটা শহরের সম্পর্ক হওয়ার কারণে এই কি হয়ে গেছে? শহরের দাম হয়ে গেছে। এরপরে নবীজি বলতেছেন রজব মাসটা
এমন সম্মানী, এমন ফজিলতপূর্ণ, বলতেছে সমস্ত কালামের উপরে কোরআনের শ্রেষ্ঠত্ব মর্যাদা যেমন, রজব মাসের সম্মান আর ফজিলত এমন বেশি। আবার শাবান মাসের কথা নবীজি বলতেছেন, শাবান মাসের ফজিলত এত মানে সম্মানী, সমস্ত নবীদের উপরে আমার ফজিলত যেমন, সমস্ত মাসের মধ্যে শাবান মাসের ফজিলত এমন। আবার নবীজি এরপরে আরেকটা বলতেছেন যে রমজান মাসের ফজিলত সমস্ত মাসের চাইতে এইরকম ফজিলত যেমন নাকি সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তার মালিককে বলেন আল্লাহ পাকের ফজিলত যেমন, বলে রমজানের ফজিলত সমস্ত মাসের চাইতে এর চাইতে বেশি। তাহলে এক একটা মাসকে কি বলছেন? সম্মানিত করেছেন নবীজি আমলের করার জন্য, তার উম্মতকে আগ্রহী করার জন্য, যে আমার উম্মত যেন এই সমস্ত মাসগুলিতে বেশি বেশি নেক আমল করে, যাতে করে তারা কি হইতে পারে? জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতি হইতে পারে। এই জন্য আগ্রহের জন্য এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো বেশি বেশি রোজা রাখতেন আর নেক আমল বাড়াইয়া দিতেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনি হলেন নবীকুলের সর্দার, নবীদের শ্রেষ্ঠ নবী, আপনার কোনো হিসাব হবে না, আপনারা বেগুনাহ মাসুম, বিনা হিসাবে জান্নাতি, এরপরও কেন এত আমল করেন এই মাসটা আসলে? আপনারা প্রশ্নটা বুঝছেন? নবীজি বলতেছে, ও আয়েশা তুমি শুনো, এটা এমন একটা মাস যে মাসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সমস্ত মাখলুকাত কি খাবে, কে দুনিয়াতে আসবে, কে দুনিয়া থেকে বিদায় নেবে, এর একটা ফয়সালার লিস্টি আল্লাহ পাক ফেরেশতাদের হাতে ধরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমি রাসূল এটা এই জন্য বলি যে আমি রোজা রাখি এই জন্যই আমার মৃত্যুর পরওয়াদাটা যেন আল্লাহ পাক আমার জন্য রোজা অবস্থায় আমার নামের লিস্টিটা যেন ফেরেশতার হাতে পৌঁছায়া যায়। নবীজির যেন আগে পরে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি এই মাস আসলে লাগাতার রোজা রাখতেন, এরকম বেশি 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 নেক আমল করতেন। এই জন্য নবীজি বলেছেন এটা হলো আমার মাস। শাবান মাসকে নবীজি কার মাস বলেছেন? নিজের মাস বলেছেন। আর এই জন্যই বলেছেন এই মাসে কি হয়, মানুষের জন্ম মৃত্যু, কে আসবে কি যাবে, কে কি খাবে, এর একটা বাজেট, একটা ঘোষণা, এর একটা লিস্টি ফেরেশতাদের হাতে দেওয়া হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা হাদিস শুনাইতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া মা উম্মতুনা, তোমার যেমন মৃত্যু হবে কাল কিয়ামতের দিন তোমার হাসর হবে তেমন। এরপরে নবীজি আরো বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, তোমার মৃত্যুটা তো তেমনই হবে তুমি যেমন দুনিয়াতে বসবাস করতে, অর্থাৎ তোমার দুনিয়াতে যদি চলাফেরাটা ঈমান আমলের উপরে হয় তাহলে তোমার মৃত্যুটাও ঈমানের উপরে হবে। আর যদি তোমার দুনিয়াতে চলাফেরাটা হয় গুনাহগার, ফাসিক, ফুজ্জার, মানে এরকম দ্বীনের উপর চলো নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকার চলো নাই, তাহলে তোমার মৃত্যু কি ঈমানের সাথে হবে? বলেন, এটাই বুঝেছে। তোমার যদি মৃত্যু সুন্দর হয়, ঈমানের সাথে হয়, কাল কিয়ামতের দিন তোমার হাসরটাও সুন্দর হবে। আর যদি তোমার মৃত্যুটা তখনই সুন্দর হবে তুমি যখন দুনিয়াতে ঈমান আমলের উপরে আল্লাহর হুকুম, নবীর তরিকায় তোমার জীবনটাকে চালাইবে, তখন তোমার মৃত্যুটাও ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। বলে মুহতারাম হাজিরিন, আজকে যে দিনে আমরা আছি এটা হলো কি বর্তমান, যে দিনটা আমার চলে গেছে এটা হলো অতীত, সামনে যে দিনটা আসতেছে এটা কি বলেন ভবিষ্যৎ, আগামী। বলে এরকম যেটা আমার চলে গেছে সেটা আমার কি আফসোস, ঠিক কিনা বলেন? এখন যেটার মধ্যে আমি আছি এটা হলো আমার গনিমত। কি বলেন? এই দিন যদি আমি কাজে না লাগাই তাহলে আমার জন্য আফসোস আর কারো হবে না। বলে এরকম আফসোসের আর শেষ থাকবে না, তার সময় পায়ও যে কাজে লাগাইতেছে না, তার জন্য মৃত্যুর পরে আফসোস করতে করতে আফসোস করলেও আর কোনো লাভ হবে না। হবে বলেন? আর আগামীকাল আমি বাঁচবো কিনা এটার কি আমার গ্যারান্টি নাই? আছে বলেন? কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। বলে এরকম একটা গান গাইছিল, একটা নাম তার নেই, সাই একটা, মানে ওই গায়ক যে গানটা গেছিল জীবনের সাঙ্গ হবে শেষ, বলে এই গানটা যে গাইছিল গাওয়ার সাথে সাথে ওই স্টেজে ওই গায়ক ওইখানেই মারা গেছে। বলে 1 মিনিটের নাই ভরসা, জীবন হবে সাঙ্গ, এই গানটা যে গায়ক
মানে শিল্পী গাইছিল ওই স্টেজের মধ্যেই তার হায়াত শেষ হয়ে গেছে। তাহলে বলেন মানে আমার আপনার গ্যারেন্টি আছে কিনা যে আমি আগামীকাল বাঁচবো? বাঁচতে এটা আমার কেউ কারো কি নাই গ্যারেন্টি নাই, আমি জানি। এই জন্য আজকের যে দিনটা শবে বরাতের রাত্র, এই রাত্রে মুসলমান ইমানদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গনিমতের রাত্র। এই রাত্রে যদি আমি আমার জীবনের বাজেট ফাইসালা আল্লাহ পাকের থেকে করায় নিতে পারি তাহলে আমার জন্য খুশনসিব। আর যদি আমি ঈমান আমলের সাথে না কাটাইতে পারি তাহলে তার চাইতে পুরা কপাল আর বদনসিব হতভাগা আর কেউ নেই। এই জন্য এই রাত্রটাকে আমরা গনিমত করে করে ইবাদতের সাথে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সাথে কাটাবার তৌফিক দান করেন। শাবান মাস যখন আসতো সাহাবায়ে কেরাম তাদের নেক আমলকে বাড়াইয়া দিতেন এবং কি করতেন, যাদের উপরে যাকাত ফরজ থাকতো ওনারা যাকাত আদায় করে দিতেন এবং ওনারা কি করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। মুহতারাম হাজরিন, আমরা যেমন বছরে দুইটা ঈদ করি, কয়টা ঈদ করি? ঈদুল ফিতর আর একটা কি বলেন ঈদুল আযহা। এখন ফেরেশতারা কোন সময় ঈদ করবো? ফেরেশতারা তো আর ঘুমায় না, মানুষ তো দুনিয়াতে ঘুমায়। যদি ঘুমের মধ্যে রাইতে ঈদ দিত, কথাটা খেয়াল করি, রাইতের বেলায় যদি ঈদ হইতো তাহলে মানুষের জন্য ঈদ পালন করা কঠিন হয়ে যেত। তো আল্লাহ পাক দয়া করে মানুষের জন্য ঈদ দিছে কি দিনের বেলা, ঈদুল ফিতর ঈদুল আযহা। এটা আমরা কই রাইতে পালন করি না দিনে দিনে। তো মুসলমান ইমানদারদের জন্য ঈদের দিন হলো দিনের বেলায় ঈদুল ফিতর আর ঈদুল আযহা। বলে ফেরেশতাদের জন্য আল্লাহ পাক দুইটা ঈদ ব্যবস্থা করেছেন। সেই ঈদের নাম হলো শবে বরাত আর ঈদ শবে কদর। কি বলেন? শবে বরাত আর শবে কদর। কারণ ফেরেশতারা ঘুমায় না, তাদের যে দায়িত্ব যে ডিউটি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তারা আনন্দ উৎসব করে কখন? ওই শবে কদর আর শবে বরাত। অর্থাৎ তারা আনন্দ উৎসব কেমনে করে? আল্লাহর হুকুমের উপরে তারা ফরমাবরদার থাকে, আল্লাহর হুকুমের সাথে তারা লঙ্ঘন করে না। তাহলে ফেরেশতারা যেহেতু রাত্রে ইবাদত করে, মানুষও যদি ইবাদত করে তাহলে ফেরেশতাদের ইবাদতের সাথে কি হয়ে যাবে? মিশে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে। ফেরেশতাদের ইবাদত দোয়া কবুল। বলে তাদের সাথে যদি আমাদের ইবাদত মিলে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া ইবাদত এগুলোকেও কি করবেন বলেন? কবুল করে নেবেন। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো ঈদের। বলে ফেরেশতাদের ঈদ হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বলে এরকম ঈদ শবে বরাত এবং শবে কদর, এটা হলো কি ফেরেশতাদের ঈদ। মুহতারাম হাজিরিন, এই রাত্র আসলে আমরা তো আমাদের সন্তানদেরকে গুনার কাজে লিপ্ত দেখি। বলে বক্স বাজায়, এরকম বোম্বা ফুটায়, ফুটকা ফুটায়, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে আড্ডা দেয়। বলে মসজিদে এসে ইবাদত করবে, ঘরের মধ্যে কিছু কোরআন তেলাওয়াত করবে, এগুলির কোনো অভ্যাস নাই। বলে এগুলি এই রাত্রটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এরকম ভাবে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র আসলে তিনি এরকম ভাবে কি করতেন? ফি হাযিহিল লাইলাতিন, বলে এই রাত্র যখন উপস্থিত হতো, ইয়াকতুবু কুল্লু মাউলুদিন বনি আদমের যখন এই রাত্রটা আসে, ফি হাযিহি সানা, বছরের এই রাত্র যখন আসে, অফিহা কুল্লু হালিকিন, বলতে কোন কোন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, কে কে এই দুনিয়াতে জন্মগ্রহণ করবে, ফি হাযিহি সানাতি অফিহা তারফাউ আমালুকুম, এই কোন কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে এই রাত্রে সে কি করবে? ফয়সালা করাই নেবে। অফিহা তুনজালু আরযাকুহুম, মানুষ এই একটা বছরে কি খাবে কি করবে তার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা এই রাত্রেই করে দেন। এরপর নবীজি এক হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যখন শাবান মাসের কি করবে? নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মাঝামাঝি যখন আসবে, 14 তারিখের দিন যায় রাত্র যায় যখন আসবে, এটা তো 15 তারিখের রাত্র, এটাকে বলা হয় নিসফে শাবান। আসলে ফাকুমু লাইলাহা, নবীজি বলেন তোমরা রাত্রি জাগরণ করো। কি করো? জাগরণ খালি হুদুদি জায়গাতে বলতেছে ফাকুমু লাইলাহা, ইবাদতের মাধ্যমে তোমরা রাত্রিটা জাগ্রত থাকো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা থাকো। এই রাত্রি জাগবেন, জাগার পরে কি করবেন? রাত্রি সিহরি খায়া শনিবার রোজা থাকবেন।
এরপরে নবীজি বলেন ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি। নবীজি বলতেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যেই দিন শবে বরাত নিসফে শাবান হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে অর্থাৎ আরশে আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমান প্রথম আসমানে নেমে আসে। ফায়াকুলু আলা মুস্তাগফিরিন, আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা, কে অপরাধী আছো, কে গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। দুনিয়ার মানুষ খুঁজে তার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, আমার দয়াল আল্লাহ মেহেরবান মালিক তিনি খুঁজে তার অপরাধীকে ক্ষমা করার জন্য। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ওয়া গফারা লাহু, আমি তাকে ক্ষমা করে দেই। আলা মিন মুস্তারজিকিন, কে অভাবী আছো, কার রিজিক দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তার অভাবকে দূর করে দিব। ফারজুকুহু আলা মিন মুবতালান, কে বিপদের মধ্যে পড়ছো, কে পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর কাছে তুমি পেরেশানির থেকে মুক্তি চাও। ফাআয়ান, আমি তাকে কি করব, পেরেশানির থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। ফি আলা কাযা আলা কাযা, মানে হাত্তা ইয়াতলুয়াল ফাজর, অর্থাৎ সুবহ সাদিকের আগ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে তার প্রত্যেকটা বান্দাকে এভাবে ডাকতে থাকে, বলে বান্দা কি মুসিবতে আছো, কি বিপদে আছো, কি অভাবী আছো, কি অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে অভাব মুক্ত করে দিব, আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে সুস্থতা দান করব, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। তুমি কার কাছে রিজিক চাও, তুমি কার থেকে বিপদ থেকে মুক্তি চাও, বলে আমি ছাড়া তো তোমার আর কেউ। বলে এই রাত্রটা পায়ও যদি আমরা গনিমত না মনে করি, কাজে না লাগাই, তাহলে আমার চাইতে পুরা কপাল আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত, যখন রাত্র হয়ে গেছে গভীর, এশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু ঘুম ভাঙে গেছে, টের পাইছে, দেখতেছে ঘুম ভাঙা নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে কোথাও যেন বের হয়ে যাইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তিনিও উঠলেন। উঠার পরে যাতে নবীজি না দেখে এতটুকু দূরত্ব থেকে তিনি যাইতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। যাওয়ার পরে এরকম কোরআনে কারীম তেলাওয়াত করলেন, কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করে তিনি ফিরে আসতেছেন। আয়েশা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুয়া, কিন্তু একটা মানুষ যখন হাইটে আসে, দৌড়ায় আসে, তখন সে যে অস্থির হাঁপাইতেছে এটা কিন্তু বোঝা যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে গেলেন, দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁপাইতেছে। আয়েশা তোমার কি হয়েছে, হাঁপাইতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে আপনার ঘরে থাকার পালা, আমি মনে করছি আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন আজকে, আমি আপনার পিছনে পিছনে যাই, যাওয়ার পরে দেখি আপনি জান্নাতুল বাকিতে যায়া। তখন নবীজি বলতে যায় আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? বলে এই রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি, এই রাত্রিটা হইল নিসফে শাবান, শাবান মাসের আজকে অর্ধেক চলে যাইতেছে। বলে এই রাত্রে আজকে, তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আগের হাদিস আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কয়েকটা আমল আমরা পাইতেছি। কি কি আমল পাইলাম? এক নাম্বার আমল হইল, বলে রাত্রিটাকে আমার ইবাদতের মাধ্যমে জাগ্রত থেকে কি করতে হবে, কাটাইতে হবে। এই রাত্রি ইবাদতের মাধ্যমে জাগ্রত থেকে কাটাইতে হবে। এরকম ভাবে পরের দিন রোজা রাখতে হবে। কি করতে হবে? পরের দিন রোজা রাখতে হবে। তারপরে এক নাম্বার আরেকটা কি ছিল, বলে কবর জিয়ারত করা। নবীজি কি করছেন? ভাই আমাদের অনেকের দাদা দাদি নানা এরকম আত্মীয় স্বজন, অনেকের মা বাবা নাই, যাদের দূরে আছে, দূরে থাকলেও তো আমি মসজিদ থেকেও তো তাদের জন্য দোয়া করতে পারি আমল করিয়া। বলে ওই রাত্রটা আমাদের দিকে তারা চায় থাকবে, আমার সন্তান আমার আত্মীয় এরা আমার জন্য নেক আমল পাঠাবে, আমি কবরে শান্তি পাবো। আর যদি আপনি না পাঠান, তাহলে আপনি কেমন সন্তান হইলেন? ওই মা বাবা রেখে যাওয়া সম্পত্তি আপনি ভোগ করতেছেন, অথচ তাদের জন্য একটু দুই হাত তুলে দোয়া করতে পারেন। তাহলে আমরা কি করব? এই রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটাবো। তারপরে কি করব?
কবর জিয়ারত করবো, ভালো করে বুঝি। আর তারপরে আমরা রোজা রাখবো। আরেকটা কি, এই রাত্রে আমার গুনাহ থেকে আমি তওবা করব, আল্লাহর কাছে কি করব বলে, তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শবে বরাতের রাত্রে এই যে আমলগুলির কথা বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান